সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই সুন্দর সময় আর একটি বার্তার চরণে উপস্থিত হতে পেরেছি, তাই আসুন আমাদের মহান প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর সকালে পাখির কলরব, সূর্যের কিরণ এবং সুন্দর মধুর হাওয়া আমাদের জীবনকে জাগিয়ে তোলে এবং মনে করিয়ে দেয় সেই সৃষ্টিকর্তাকে, যে সৃষ্টিকর্তার জন্য আজকে আমরা এই পর্যন্ত বেঁচে আছি। তাই আসুন আমরা সেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিই এবং তার চরণে নিজেদেরকে উৎসর্গ করি, কারণ আজকে দিন শুরু করার আগে আমরা তার স্মরণ নিই এবং তাকে সাথে নিই। আসুন আমরা প্রার্থনায় যাব। তার আগে আমি ঈশ্বরের বাক্য থেকে আমি পাঠ করব। আজকে যে বিষয় পাঠ করব, যে ভয় করিও না, অর্থাৎ আমরা প্রতিনিয়ত কোনো কিছু ব্যাপারে আমরা কম বেশি প্রত্যেকে ভয় করে থাকি, কিন্তু বাইবেল আমাদেরকে বলে ভয় করিও না। পুরো বাইবেলে 365 বার এই কথাটি লেখা আছে যে ভয় করিও না। আর তাই আসুন আমরা সেই বাইবেলের অংশ থেকে আমরা দেখি যে ঈশ্বর ভয় আমাদেরকে কি বলেন। আমি পাঠ করব যিশাইয় ভগবদ্গীতার পুস্তক, তা 43 অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত আমি পাঠ করব। কিন্তু এখন হে যাকব, তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল, তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না, কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়েছি। তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য ও সম্ভ্রান্ত। আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্তে মনুষ্যগণকে ও তোমার প্রাণের পরিবর্তে জাতিগণকে দিব। ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি পূর্ব দিক হইতে তোমার বংশকে আনিব ও পশ্চিম দিক হইতে তোমাকে সংগ্রহ করিব। আমি উত্তর দিককে বলিব, ছাড়িয়া দাও, দক্ষিণ দিককেও বলিব, রুদ্ধ রাখিও না। আমার পুত্রগণকে দূর হইতে ও আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দাও। যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি, সেই ব্যক্তিকে আনিয়া দাও। আমি তোমাকে নির্মাণ করিয়াছি, আমি তোমাকে গঠন করিয়াছি। বাহির করো সেই অন্ধ জাতিকে, যাহার চক্ষু আছে, সেই বধিরগণকে, যাহাদের কর্ণ আছে। সমুদয় জাতি একত্র হোক, লোকবৃন্দ সমবেত হোক। তাহাদের মধ্যে কে ইহার সংবাদ দিতে পারে ও পূর্বকার বিষয় আমাদিগকে শুনাইতে পারে? তাহারা আপনাদের সাক্ষীদিগকে উপস্থিত করুক, তাহাতে নির্দোষীকৃত হইবে। অথবা তাহারা শ্রবণ করুক ও বলুক, সত্য বটে। সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমিই তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমি সদাপ্রভু। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকের এই সুন্দর বাক্য আমরা পাঠ করলাম। ঈশ্বর তার মনোনীত সন্তানদেরকে আজকের এই বাক্য শ্রবণ করালেন, তাই আমরা ঈশ্বরকে
প্রাণ খুলে ধন্যবাদ দিই, কারণ তিনি একমাত্র ধন্যবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য ঈশ্বর। আজকের আমি যে বাক্য পাঠ করলাম যিশায়া ভাববাদীর পুস্তক, তার 43 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত। আমরা এখানে ঈশ্বরের সেই সমূহ প্রতিজ্ঞা আমাদের জন্য, আমাদের ভালো রাখার জন্য, আমাদের মঙ্গলের জন্য তিনি সমস্ত রকমের প্রতিশ্রুতি, সমস্ত রকমের কথা বলেছেন। তাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা প্রাণ খুলে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহান নামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু। প্রভু গো, রাত্রি একটা পুরো রাত্রি তুমি আমাদেরকে সুরক্ষা করেছো, আশীর্বাদ করেছো এবং সঠিক সময়ে আমাদেরকে জাগরণ দিয়েছো প্রভু, জাগিয়ে তুলেছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু। তুমি আমাদের জীবনের সমস্ত ভয়কে তুমি দূরে সরিয়েছো প্রভু, আমাদের সমস্ত গ্লানিকে তুমি দূরে সরিয়েছো প্রভু। তাই প্রভু তোমায় ধন্যবাদ করি। তুমি বারবার বলেছো আমি তোমার ঈশ্বর এবং তোমরা আমার প্রভু। তুমি আমাদেরকে তোমার দাবি করেছো প্রভু, তোমার নিজের সন্তান বলে তুমি আমাদিগকে দাবি করেছো। মা বাবা যেমন তার আপন সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে বা অনেকভাবে তাদেরকে সংগ্রহ করে নেয়, সেভাবে তুমি আমাদিগকে সংগ্রহ করে নিয়েছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। আজকের এই সুন্দর সকালে প্রভু আর একটি বার প্রভু আমি তোমার চরণে রাখি প্রভু। এই দিনের শুরু প্রভু তুমি আমাদের সাথে থাকো প্রভু, সাথে সাথে থেকো প্রভু। সারাটা দিন প্রভু আমরা যেভাবে চলবো, যেখানে যাব প্রভু তুমি আমাদের সহবর্তী থাকো প্রভু। তুমি আমাদিগকে প্রভু রক্ষা করো সমস্ত অমঙ্গল হতে, সমস্ত অঘটন হতে তুমি রক্ষা করো প্রভু গো। আজকে আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যাদের সাথে মিশবো, যাদের সাথে কথা বলবো, আমাদের কাজে কর্মে, আমাদের বাইরে ঘরে যাদের সাথে আমরা কথা বলবো প্রভু, সেখানে তুমি আমাদের সহবর্তী থাকো। তুমি আমাদের মুখ দিয়ে কথা বলাও প্রভু, যাতে প্রভু অন্যেরা বুঝতে পারে যে তুমি আমাদের ঈশ্বর, আমরা তোমার সন্তান। তাই প্রভু আজকের এই সকালে আরেকটি বার আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। আমার জীবন থেকে তুমি সমস্ত গ্লানি, সমস্ত অপরাধ, সমস্ত ভয় তুমি দূর করো প্রভু। কারণ প্রভু আমরা সর্বদা কোনো না কোনো বিষয়ে আমরা ভীত থাকি, আমরা সন্ত্রস্ত থাকি। কখন কি হয়, কেন হবে, কি করে হবে, আমাদের এই সমস্ত চিন্তা আমাদিগকে প্রতিনিয়ত কুরে খায় প্রভু। তাই প্রভু আজকে তোমার এই বাক্য পাঠের পর থেকে প্রভু আমাদের জীবন থেকে সমস্ত ভয়, সমস্ত গ্লানি, সমস্ত দ্বন্দ্ব যেন মুছে যায় প্রভু। আমি সেই প্রার্থনা তোমাকে জানাই প্রভু গো। তোমার কাছে আমি বিরতি প্রার্থনা করি প্রভু। আজকে যে সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা আজকে আমার এই প্রার্থনা শ্রবণ করছেন এবং শুনছেন বা পরবর্তীতে শুনবেন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেকের জীবন থেকে সমস্ত ভয়কে তুমি দূর করো প্রভু। কারণ আমরা প্রত্যেকে মানুষ হিসেবে এই জগতে আমরা সব সময় ভীত থাকি, আমাদের পরিবারে নিয়ে ভীত থাকি, আমাদের বন্ধুবান্ধব নিয়ে ভীত থাকি, আমাদের আত্মীয় স্বজন নিয়ে ভীত থাকি, আমাদের কর্মক্ষেত্রে আমরা ভীত থাকি প্রভু, আমাদের সমস্ত জায়গায় আমরা ভীত থাকি। এই বুঝি কোনো কিছু অঘটন ঘটলো, এই বুঝি আমাদের সাথে খারাপ কিছু হবে, এই নিয়ে আমাদের সব সময় ভীতি কাজ করে প্রভু। কিন্তু প্রভু আজকের এই বাক্য বলেন তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছো, তুমি আমার ঈশ্বর। তাই আমরা কেন ভয় করব প্রভু? তুমি আমাদেরকে দাবি করেছো, তুমি আমাদের সারা সময় তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছো। তাই আমরা কাউকে ভয় করি না প্রভু। এই প্রার্থনা তোমার কাছে জানাই প্রভু। তুমি বলেছো আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই, আমার পরেও হইবে না। আমিই সদাপ্রভু, অর্থাৎ তুমি সেই সদাপ্রভু ঈশ্বর, যার সন্তান আমরা, সেই রাজার রাজা, সর্বশক্তিমানের সন্তান আমরা। তাই প্রভু আজকের এই দিন প্রভু আমি আরেকটি বার প্রভু তোমার চরণে রাখি প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো, তোমার সুরক্ষার হাত তুমি আমাদের উপরে বাড়িয়ে দাও প্রভু। ধন্যবাদ, মহিমা, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে। আমার সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে।
আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন। জয় যিশু।